ফুটবল বিশ্বকাপের পর এবার ক্রিকেট বিশ্বকাপ মাথাতে আসছে ইতালি। হ্যাঁ, নামটি ঠিকই শুনেছেন, কেননা ফিফা ওয়ার্ল্ড কাপে 4বারের বিজয়ী দল ইতালি। 1934, 1938, 1982 এবং 2006 সাল, এই 4 বছর ফিফা ওয়ার্ল্ড কাপ বিজেতা দল হলো ইতালি। কিন্তু এবার ফুটবলকে দূরে সরিয়ে রেখে ক্রিকেট বিশ্বকাপ মাথাতে প্রস্তুত ইতালি এবং সদ্য না, আগামী টি-20 ওয়ার্ল্ড কাপ বলতে 2026 সালে মার্চ এপ্রিলে যে টি-20 ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা, ঠিক সেই সময় সেই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে কিন্তু যোগ্যতা অর্জন করে নিয়েছে ইউরোপ মহাদেশের অন্যতম শক্তিশালী দল ইতালি। নেদারল্যান্ডস এবং ইতালি, এই দুটি দল কিন্তু ইউরোপ মহাদেশ থেকে তারা যোগ্যতা অর্জন করে নিয়েছে। স্কটল্যান্ড এবং জার্সি তারা যোগ্যতা অর্জন করতে পারেনি। তো যার ফলে কিন্তু এবার ফুটবল বিশ্বকাপের মতো ক্রিকেট বিশ্বকাপেও টি-20 ফরম্যাট মাথাতে ইতালি কিন্তু জোর কদমে প্রস্তুত নিয়েছে। কেননা ইতালি, আমরা জানি, ফুটবল বিশ্বকাপের অন্যতম সফলতম দল ইতালি। এবার সেই ইতালিও কিন্তু আগামী 2026 সালে যে টি-20 ওয়ার্ল্ড কাপ, যে ওয়ার্ল্ড কাপ পরিচালনার দায়িত্বে কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড উভয়ে মিলে যেটি অর্গানাইজ করতে যাচ্ছে, সেই টি-20 বিশ্বকাপে কিন্তু যোগ্যতা অর্জন করে নিয়েছে ইতালি। সর্বমোট 20টি দল অংশগ্রহণ করবে, যাদেরকে 4টি গ্রুপে ভাগ করা হবে এবং সেখান থেকে প্রত্যেকটি গ্রুপের টপ 2 অর্থাৎ শীর্ষে যে 2টি দল থাকবে তারাই কিন্তু বেস্ট 8 অর্থাৎ টপ 8-এ অংশগ্রহণ করতে পারবে এবং সেখান থেকেই 2টি গ্রুপ ভাগ হয়ে সেমিফাইনাল এবং ফাইনাল, এই পর্বে কিন্তু টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে গতকাল যে নিয়মে টি-20 বিশ্বকাপ হয়েছিল। তো যাই হোক, আবারও বলছি, ফুটবল বিশ্বকাপের পর ক্রিকেট বিশ্বকাপেও মাথাতে কিন্তু আসছে ইতালি। এই গুড আপডেটটি তোমাদের দেওয়ার ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।